সৃষ্টি করে জোড়াইছি আজকে একদিন যদি এরকম বাসা নিয়ে গই লাভটা হইল কি কত পরিশ্রম করি এই মাল লই ব্যানা যায় হা যায় এই যে কোনো মতো একখানা সিঙ্গেল টিঙ্গেল উঠলে কোনো দুর্যোগের কথা শুনলে না লগ্ন থাকে বহুত কষ্ট সৃষ্টি করি এই মাল জোড়াইছি ইয়ে করছি। সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এটি আরও শক্তিশালী হয়ে আরও ঘনীভূত হয়ে আজ মধ্যরাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নং সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, স্বাভাবিক জোয়ার থেকে 7 থেকে 12 ফুটের বেশি জোয়ার হতে পারে। তো এ নিয়ে কিন্তু সন্দীপবাসী উদ্বেগ উৎকণ্ঠাতে রয়েছে। এর মাঝে নতুন একটি উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন তাদের মাঝে নতুন করে একটা উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিশেষ করে দীর্ঘাফার, যেটি বিশ্ববিদ্যালয়ের বাহিরে, এর চতুর্পাশে কোনো সুরক্ষা বাঁধ নেই এবং সন্দ্বীপের সবচেয়ে বেশি গবাদি পশু লালন পালন করা হয় এই অঞ্চলে। তো এই অঞ্চলের মানুষ যখন সিঙ্গলের নাম্বার বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন তাদের মাঝে একটা উদ্বেগ কাজ করে যে জীবন রক্ষার পাশাপাশি তাদের যে গবাদি পশুগুলো আছে সেগুলো সুরক্ষার জন্য। তো এখানে হাজার হাজার গরু, ছাগল, ভেড়া, মহিষ লালন পালন করা হয়। যখনই কোনো সিঙ্গেল নাম্বার সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন তারা কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়ে যায়। আমরা একটা মহিষের দাম 2 লক্ষ টাকা 2.5 লক্ষ নিয়ে বুঝছেন। একটা আশ্রয় কেন্দ্র হইলে একটা কিনলে হইলে বড় আকারে একটা কিনলে হইলে দেখেন কতগুলো বসি আরো তো অন্য জায়গায় লই গেছে মেয়েরা মোষ কতগুলো এটা বান্ধের মতো কোনো জায়গা না। আমরা এই ওইসি গুলিয়ে এখানে বড় গুলিয়ে আজ আমরা এখানে পাচ্ছি না। আমরা এই ব্যবসা দূর করে নিতে আমার কোন এখন যদি বড় কোনো দুর্যোগ হয় তাহলে এখানে নিরাপদ নাই, কোনো রকমের নিরাপদ নাই। এখন যেত হইব আমরা ইয়ে আয়ের অঞ্চল মাল কিন্তু সারি গিলে মালের কি বিরিয়ে থাকলে ইয়ে মাল সমস্যা হয়ে যাবে কই কথা বুঝছে না। মালের ডুবেলা বিজয় করবে যদি বেলায় নিয়ে অতিরিক্ত পানিটা নিয়ে উঠে বা 10 ফুট 11 ফুট যে হিসেবে কর 10 ফুট 11 ফুট পানি উঠলে এখানে মাল টিকতো না, এখানে টিকতো না। তাহলে মাল সারি দিব সারলে কোন মিকে বাসালে যে এটার কোনো নিশ্চয়তা আছে কথা কি বুঝছেন না। অত যার গো আমরা ওই জিডি করেন নিয়ে থানার মারি 20 100 200 500 আছে তারা টোয়াই টাইম দিবি। আমরা উপহারতুন কিনি নিয়ে জোড়া তালিয়ে দিয়েছি, ঠিক আছে না। আঙ্গুল হইলেও বিভিন্ন রকমের। তো আমরা আগে করে দিতে আমরা বন্ধুবান নিকে যাই প্রবাই করে দিতাম, মানে আঙ্গু বিভিন্ন রকমের চিন্তা। আমরা যারা অল্প স্বল্প আলা আছি, বেশি আলারা আছে তারা একটা ইয়েতে আছি কথা কি বুঝছেন। এখন আঙ্গ মানে একটা কিল্লের জরুরি বই আছে, ঠিক আছে, একটা কিল্লের জরুরি বই আছে। সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ঘূর্ণিঝড় রেমালের সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, এটি আজ মধ্যরাতে এর আগে বা পরে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর মাঝে কিন্তু সন্দ্বীপের চতুর্পাশ বেড়িবাঁধ নেই, অরক্ষিত। এর মাঝে নতুন একটি সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে যারা তারা জীবিকা নির্বাহ করে এই দুর্যোগের সাথে তারা পড়েছে কঠিন বিপদে। বিশেষ করে দীর্ঘাফারে এখানে হাজার হাজার গরু, মহিষ, ভেড়া লালন পালন করা হয়। এর চতুর্পাশে একটি বিষয় কোনো বেড়িবাঁধ নেই। এরপরে যে গরু ছাগলগুলো আছে এটি সুরক্ষার জন্য একটা মুজিব কিলে বা বড় কোনো জায়গা যেখানে তার নিরাপদ রাখতে পারবে যদি কোনো ব্যবস্থা নেই। তো আমরা এখানকার যারা এখানে যারা বাতানি আছে বা মালিক পক্ষ আছে আমরা তাদের সাথে কথা বলবো তারা কি সমস্যা ভুগছে।